এই জায়গাটার মাটি প্রচুর গরম। আমি বর্তমান আছি আমাদের চন্দ্রনাথ ধামের শক্তিপীঠ মা ভবানী মন্দিরের সামনে। আর এই ভবানী মন্দিরের এই যে এরিয়াটা রয়েছে, আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার ভেতরে একটি অলৌকিক স্থান আছে, যে স্থানটি হয়তো আপনারা এর আগে কেউ দেখেননি অথবা জানেনই না। আজ আমি আপনাদেরকে সেই স্থানটি দেখাবো, যেটা দেখার পর আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে মা ভবানী মন্দির। আর ভবানী মন্দিরের কাহিনী আপনারা সকলেই জানেন। এখানে সতীদেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল। আর এই জায়গাতে একটা অলৌকিক স্থান যেটি রয়েছে সেটি হচ্ছে এই পাশে এই যে জ্যোতিষময় শিবলিঙ্গ যেখানে রয়েছে, এটা হচ্ছে জ্যোতিষময় শিবলিঙ্গ মন্দির। এর মন্দিরের পাশে যে স্থানটি রয়েছে, এই স্থানটির মধ্যে এমন একটি কাহিনী লুকিয়ে আছে যেটা বলার পর আপনারা সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। আমরা একটি বিষয় জানি, সেটা হচ্ছে সতীদেবীর দেহাংশ যে স্থানে পতিত হয়েছিল, ওই সকল স্থানের মধ্যে একটা করে কুণ্ড তৈরি হয়েছিল। আর আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের যে সতীকুণ্ডটি, সেটি কিন্তু কোথাও দেখা যায় না। আর সেই কুণ্ডটি ছিল এই জায়গাতে। একটা সময় এই জায়গাতে আগুন জ্বলতো সবসময় সেই কুণ্ডটির মধ্যে। শুধু এই জায়গাটি নয়, এখানে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, জ্যোতিষময় শিব মন্দির, এই মন্দিরটা হচ্ছে সেই কুণ্ডের একেবারে মধ্যিখানে। অর্থাৎ এই মন্দিরের চারপাশ জুড়ে কিন্তু সেই কুণ্ডটি ছিল, আর যে কুণ্ডের মধ্যে সবসময় অগ্নিদেব প্রজ্বলিত থাকতো। আর সেই কুণ্ডটিকে একেবারে বন্ধ করে দেওয়া হয় সে ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা মনে করতো এই জায়গাতে হয়তো বা গ্যাসের কোনো মুখ রয়েছে, মানে গ্যাস বেরোবার কোনো মুখ রয়েছে। তারা হয়তো ভয়ে থাকতো যে এই গ্যাস কুণ্ডটি হয়তো বা আপনার বিস্ফোরিত হতে পারে যে কোনো মুহূর্তে। সেই কারণে এই কুণ্ডটিকে তারা এটা ঢালাই দিয়ে দেয়। এরপর তারা পরীক্ষা করলেও এই স্থানে কোনো গ্যাস পায় না। তারপর তারা যে বন্ধ করে দিয়েছিল আপনার কুণ্ডটিকে, সেটি আর পরবর্তীতে খোলা হয়নি। পরবর্তীতে এখানে যারা পাহাড়িরা আসতেন, তারা কি করতেন, এই কুণ্ডের যে কোনো একটা পাশ দিয়ে হয়তো বা আগুন বের হতো, তখন তারা সেই আগুন থেকে কী করতো, আপনার সিগারেট জ্বালানোর জন্যে ওইখান থেকে আগুন নিত। তাই এখানে তো সবসময় সাধু সন্ন্যাসীদের আসা যাওয়া ছিল। তো তারা মনে করলো এই বিষয়টি দেখতে খারাপ দেখা যাচ্ছে, কারণ একটা তীর্থস্থান, মহা তীর্থস্থান থেকে তারা এ ধরনের মানে খারাপ কাজগুলো করার ফলে জিনিসটাকে অপমান করা হচ্ছে। ওই ক্ষেত্রে গিয়ে সেই কুণ্ডটিকে একবারে সম্পূর্ণভাবে ঢালাই বন্ধ করে দেওয়া হয়। তখন সেই কুণ্ডের মুখটি বন্ধ করে দেওয়ার পর আমার পেছনে যে বিল্ল গাছটি দেখতে পাচ্ছেন, বেলগাছটি, এই বেলগাছটি রোপণ করে দেওয়া হয়। এখানে একটা নিয়ে দুইটি বেলগাছ রোপণ করে দেওয়া হয়। একটি বেলগাছ মারা যায়, আর একটি এখনও পর্যন্ত একেবারে তত্তাজাভাবে উপরের দিকে অনেকটা উপরে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মন্দিরের উপর পর্যন্ত চলে গেছে সেই বেলগাছ। আর এই কুণ্ডের এত পরিমাণ শক্তি যে সেটা বুঝতে পারবেন কি করে, আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে এই যে জ্যোতিষময় শিবলিঙ্গের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পাশে যে জায়গাটি আছে, বর্তমানে আপনারা তুলসী গাছ দেখতে পাচ্ছেন। এই তুলসী গাছের নিচে যে মাটিগুলো আছে, এখান থেকে কিছু মাটি কেটে এনে আপনার এই জায়গাতে রাখা হয়েছে, শুধুমাত্র উপরের অংশে দেওয়া হয়েছে। আর এই জায়গার মাটিগুলো অন্য মাটির তুলনায় অনেকটা গরম। আপনারা যদি মন্দিরে আসেন, আপনারা যদি ভবানী মায়ের মন্দিরে আসেন, মন্দিরে আসার পর সামনে যে যজ্ঞবেদীটা আছে, যজ্ঞবেদীর পাশেই যে সাদা ধরনের যে মাটিগুলো আছে, আপনারা এইখানে এসে দাঁড়ালেই বুঝতে পারবেন এখানকার মাটিগুলো অন্য স্থানের মাটির থেকেও কিন্তু অনেকটা গরম, অনেকটা গরম। এই মাটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো কিন্তু সাদা মাটি না, এগুলো হচ্ছে কয়লার মতো। এগুলো প্রায় কয়লার মতো, মানে দেখলেই বোঝা যাচ্ছে মাটিগুলো মানে আপনার আগুনে ঝলসে গেলে যেরকম অবস্থা হয় ওইরকম। আর অনেকে মনে করতে পারেন যে হয়তো আগুনগুলো আপনার মাটিগুলো হয়তো কুণ্ড থেকে নিয়ে এই জায়গাতে রাখা হয়েছে, আসলে না। এই মাটিগুলো হচ্ছে আপনার এই স্থান থেকে, মানে মন্দিরের পাশ থেকে যেখানে কুণ্ড ছিল, সতীকুণ্ড ছিল, সেই কুণ্ড থেকে এনে এই স্থানে কিছু মাটি দেওয়া হয়েছে। আর যে মাটিগুলোর অবস্থা বর্তমানে এরকম হয়ে আছে। আপনার বাইরের মাটিগুলো দেখুন, এখানে মাটিগুলো একটু যে তেল তেল একটা ভাব আছে, পরিষ্কার। আর এই মাটিগুলো কিন্তু অনেকটা আপনার ঠান্ডা, শীতল। আর এই জায়গার মাটিগুলো দেখুন, যে আগুনে জ্বলে গেলে যেরকম ফেটে যায়, ওই ধরনের ফাটল কিন্তু এই মাটির মধ্যে দেখা যাচ্ছে। আর এই মাটিগুলো কিন্তু বাইরের থেকে অনেকটা গরম, অনেকটা গরম। আমি যে বিষয়টি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আপনারা সীতামাতার কুণ্ড দেখতে পেয়েছেন, কিন্তু আসলে এখানে যে সতী মাতার কুণ্ডটি রয়েছিল সেটির কিন্তু কোনো হদিশ কেউ পায়নি। এটা হচ্ছে সেই স্থান যেখানে এখন বর্তমানে জ্যোতিষময় শিবলিঙ্গ রয়েছে। ওই স্থানটাতেই ছিল একটা সময় সতীকুণ্ড। আর সেই সতীকুণ্ডটি হচ্ছে একেবারে মায়ের মন্দিরের পাশেই। আপনারা যখনই আসবেন অবশ্যই স্থানটিকে সেই সতীকুণ্ডের সাথে তুলনা করেই আপনারা এই জায়গাতে ভক্তি দিতে পারেন, ভক্তি নিবেদন করতে পারেন। তার পাশাপাশি আপনারা এই স্থানটা দেখলে বুঝতে পারবেন যে এই স্থানের যে কুণ্ডটা ছিল, সেই কুণ্ডের জায়গার যে মাটিগুলো, তার কি পরিমাণ শক্তি, সামান্য এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন।
ॐ